আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রথম সপ্তাহের জন্য এই বিষয়টি নিয়ে। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথম সপ্তাহের জন্য সেই অ্যাসাইনমেন্টের সিলেবাস সম্পর্কে আজকে আমরা জানব। অর্থাৎ এখানে সিলেবাস দেওয়া আছে এবং কোন শ্রেণীর কোন সিলেবাস কোন বিষয়ের যে সিলেবাসগুলো আছে বিস্তারিত এখান থেকে আমরা জেনে নেব। আমরা দেখব যে সংযুক্ত আছে গ্রিড এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রথম সপ্তাহের জন্য। অর্থাৎ প্রথম সপ্তাহের যে সিলেবাস সকল শ্রেণীর জন্য সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে একটু খেয়াল করব যে অ্যাসাইনমেন্ট গ্রিড শ্রেণী ষষ্ঠ থেকে অষ্টম। ওকে, তো আমরা এই অ্যাসাইনমেন্ট গ্রিডটা একটু ভালো করে বুঝে নেই। এই বিষয়টা কি, যে আমরা জানি যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা হচ্ছে 21 সপ্তাহ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে 21 সপ্তাহ পর্যন্ত আমাদের অ্যাসাইনমেন্ট হবে। তো আমরা প্রথমে খেয়াল করব যে প্রথম দেওয়া আছে বাংলা। এই বাংলা অ্যাসাইনমেন্টটি কোন সপ্তাহ হবে আমরা দেখব। এই সাদা ঘরে দেওয়া আছে যে প্রথম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট, আবার পঞ্চম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট, নবম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট, এইভাবে আমরা দেখব কোন সপ্তাহে দেওয়া আছে। সেম একই প্রক্রিয়া ইংলিশ অ্যাসাইনমেন্টে কোন সপ্তাহে দেওয়া আছে। যেমন দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট ইংলিশ 1 নম্বরটা হবে, আবার আছে ষষ্ঠ সপ্তাহে ইংলিশ অ্যাসাইনমেন্ট 2 নম্বরটা হবে। এরকম করে আমরা দেখব প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট কোনটা কোন সপ্তাহে আছে, দেখলেই আমরা বুঝতে পারবো। ওকে, এরপর দেখব আমরা নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট এর গ্রিডটা আমরা এটা এখান থেকে দেখে বুঝে নেব। ওকে, একই প্রক্রিয়া আমরা খেয়াল করব। এখন তো যাচ্ছি অ্যাসাইনমেন্টের মূল সিলেবাসে, ষষ্ঠ শ্রেণী বাংলা অ্যাসাইনমেন্ট। তো আমরা দেখছি এটা বাংলা অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর জন্য। এরপর আমরা খেয়াল করব যে সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে এই অংশটুকু এবং নির্দেশনা আছে এখানে দেওয়া, এবং মূল্যায়নটা কীভাবে হবে এটা আমরা খেয়াল করব। নিয়মকানুন সব দেওয়া আছে, আমরা পড়ে নেব। যেমন অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে গদ্য থেকে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, এরপরে আমরা দেখব যে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কী আছে এইটা। এখান থেকে আমরা খেয়াল করব যে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ এটা কী আছে পড়ে পাওয়া, এখান থেকে কী আছে আমরা দেখে নিজেরা বুঝে নেব। এই অংশ দেওয়া আছে, আমরা পড়লেই বুঝতে পারবো। এরপর আছে ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্ট হতে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, এই অংশগুলো আছে আমরা দেখব। এরপর ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম, তারপর হচ্ছে এই খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, অর্থাৎ এরপর দেখব আমরা সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা। এরপর আছে খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণী। এরপর আমরা দেখব সপ্তম শ্রেণী বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, তারপর আছে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য। এরপরে আমরা অষ্টম শ্রেণী দেখব যে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা আছে, তারপর খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, এরপরে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। আমরা দেখব কোন সাবজেক্টের কোন বিষয়গুলো আমরা খেয়াল করে নেব। নবম শ্রেণী বাংলা সাবজেক্ট। ওকে, এটা হচ্ছে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, যে অনুচ্ছেদ রচনা দেওয়া আছে। আর পাঠ্যসূচি অন্তর্ভুক্ত পাঠ নম্বর হচ্ছে বই পড়া প্রমোদ চৌধুরী থেকে প্রশ্ন হবে। যে বিষয়টি হবে সেটা হচ্ছে নির্দেশনা অনুসারে আমরা এটা লিখব এবং আমরা করব। এরপর আমরা দেখছি যে নবম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই অংশগুলো দেওয়া আছে। এই অধ্যায়গুলো থেকে এই পাঠ্যসূচি অন্তর্ভুক্ত অংশ এবং অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এবং নির্দেশনা আমরা খেয়াল করলে বুঝতে পারবো। বিজ্ঞান, নবম শ্রেণীর এই অংশ হচ্ছে বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, আমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো যে বিজ্ঞানে কী আছে। এই পর্যন্তই আজকের মতন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে তার আগে একটি কথা আমি বলে রাখছি যে আমার চ্যানেল থেকে, অর্থাৎ অনলাইন ইংলিশ হোম টিউটর থেকে সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দেওয়া হবে। তোমরা সেই উত্তর দেখে বুঝে তোমরা নিজের মতো করে উত্তর বানিয়ে দেখতে সক্ষম হবে। এমনভাবে আমি উত্তরগুলো দিয়ে দেব। আল্লাহ হাফেজ।